মঙ্গলবার তিব্বতে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১২৬-এ পৌঁছেছে, আহত আরও ১৮৮ জন। ভূমিকম্পে বিধ্বস্ত তিব্বতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ৪ শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে বলে বুধবার জানিয়েছে চায়না কর্তৃপক্ষ। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত তিব্বতে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ সহায়তা জোরদারের নির্দেশ দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া ভূমিকম্পে নিহতদের স্মরণে অনুষ্ঠিত প্রার্থনা সভায় যোগ দিয়েছেন নেপালে অবস্থানরত তিব্বতীরা। চায়নার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায় জরুরি উদ্ধার কর্মীরা ভূমিকম্পে ধসে পড়া বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের সন্ধানে অভিযান চালাচ্ছে। পাশাপাশি অস্থায়ী তাঁবুতে আহত বাসিন্দাদের চিকিৎসা দিচ্ছে মেডিকেল টিম। সরবরাহ করা হচ্ছে খাবার ও পানি। ভূমিকম্প আঘাত হানার ২৪ ঘন্টা পার হয়েছে। শূন্যের নিচে তাপমাত্রা নেমে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের সন্ধানে উদ্ধারকারীদের ওপর ক্রমশ চাপ বাড়ছে। মঙ্গলবার সকালে ৭.১ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে এরই মধ্যে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন ১৮৮ জন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ৪ শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে চায়না কর্তৃপক্ষ। এদিকে এক ব্রিফিংয়ে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ভূমিকম্প বিধ্বস্ত শিগাৎসে সিটির টিংরি কাউন্টিতে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে দুর্যোগ মোকাবিলায় চায়নার তৎপরতার কথা তুলে ধরেন। মুখপাত্র আরও জানান, এমন দুর্যোগময় কঠিন পরিস্থিতিতেও তিব্বতের ধর্মীয় গুরু দালাই লামার বিচ্ছিন্নতাবাদী মতবাদ ও রাজনৈতিক ষড়যন্ত্র সম্পর্কে চায়না সতর্ক অবস্থানে রয়েছে। তবে সর্বোপরি চায়নার সরকার মানুষের মৌলিক চাহিদা ও নিরাপত্তা নিশ্চিত করতে চায় বলে উল্লেখ করেন গুয়ো। অপরদিকে বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভূমিকম্পে নিহতদের স্মরণে বৌদ্ধ মন্দিরে প্রার্থনা সভায় জড়ো হন নেপালে অবস্থানরত তিব্বতীরা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রার্থনা করেন তারা। হুমায়রা ইরা, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।